বৈষ্ণব কৃষ্ণ ভক্তি বাবা মায়েরা আমার, এত রাত্রি উপেক্ষা করে যারা এই নববৃন্দাবন ধামে উপনীত হয়েছেন, দুটো কৃষ্ণ কথা ভাগবতী কথা সাধন করে তাপিত হৃদয়টা শীতল করবেন বলে আপনাদের শ্রী চরণ কমলে আমার মতো অভাজনের পক্ষ থেকে রইল সহস্র সহস্র কোটি তদ সঙ্গে প্রণতি জানাই। যার কৃপা না হলে আজ এখানে আমরা উপস্থিত হতে পারতাম না। সে আমার অনাদিরাদি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ নবকিশোর নটবর শ্রী রাধা মাধবের যুগল চরণে রইল এই পাষণ্ডের অন্তরের অন্তরস্থল হতে সহস্র সহস্র ভক্তির ডাকে ভগবান আসে, রাখিতে ভক্তের মান, তাই তো ভক্তির ভগবান। সাধুগুরু বৈষ্ণব যে বাসনা নিয়ে আপনারা এসেছেন অমৃতময় ভাগবতী কথা সাধন করি এই তাপিত হৃদয়টা সাধন করবেন। আজই বুঝি আপনাদের আসা যাওয়াটাই সার, কেন নয়? ভাগবত প্রবচনের উদ্দেশ্যে যে নরাধমকে ব্যাস আসনে বসিয়েছেন, এই নরাধমের মধ্যে ভাগবতের ভক্তের জ্ঞানটা ওঠে। তবে বলতে পারেন কেন বসেছ? বসেছি একটি সুন্দর মনোবাসনা। আমি আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের বদল থেকে আস্বাদন করেছিলাম। এই জগতে যতগুলো নরাধমই হোক না কেন, যত বড় পাপিষ্ঠই হোক না কেন, একবারে যদি মানব অভিমান করে গিয়ে কৃষ্ণ গোবিন্দ বলে ওই ভক্তের ওই ভক্তের কৃপা যদি কোনো তবে রঙে লাগে, সেই পাপিটা হয়ে যায়। এই পাপিটা তোমাদের আশা, তোমরা নিজ সন্তান নিজ ভাই মনে করে যতটুকু আশীর্বাদ দান করবে, বাগদেবী যদি কৃপা করে অথবের কণ্ঠে অবস্থান করে, সুখদেব গোস্বামী যদি হৃদয় মন্দিরে বসে এক জনমের সাধনায় কখনো ভাগবত কথা কৃষ্ণ কথা এক জনমের সাধনায় কখনো কৃষ্ণ চরণে মেলে না। এক জনমের সাধনায় কখনো বৈষ্ণবের সঙ্গ হয় না। যদি পূর্ব জন্মের কোন স্বীকৃতি না থাকে, এমন সাধুগুরু বৈষ্ণবে বাজারে হয়। তাই তো ভাগবত জানালেন কোটি জন্মের পুণ্যের ফলে ভাগবত স্বীকৃতি মেলে, আবার কোটি কোটি জন্মের পুণ্যের ফলে এমন সাধুগুরু বৈষ্ণবের জন্ম। সাধুগুরু বৈষ্ণবের শিরে নিয়ে আপনারা সকলেই জানেন রাজা পরীক্ষিত মহারাজ ব্রহ্ম অভিশাপগ্রস্ত। তিনি জানতে পেরেছিলেন তার আয়ুষ্কাল সপ্তম দিবস সপ্তম রাত্রি। ইহা জানতে পেরে নিজেকে প্রশ্ন করলেন, আমার আয়ু বেলা সপ্তম দিবস, এই যে অভিশাপ আসলো, এটা কি অভিশাপ না আশীর্বাদ? রাজা পরীক্ষিত নিজেকে প্রশ্ন করবার সাথে সাথে তার মন থেকে উত্তর এলো, এই পরীক্ষিত, এই জগতে যদি কোনো গুরুজন পিতা মাতা শ্বশুর শাশুড়ি কাউকে অভিশাপ করে, সন্তানকে সেটাকে আশীর্বাদ রূপে বরণ করে নিতে পারে। তাই রাজা পরীক্ষিত আজ নিজেকে আশীর্বাদ করে করে তুললেন, বললেন, এই জগতে আমার মতো পুণ্যবান বুঝি জগতে কেউ নাই। কেননা
এখানে বসেছি না উঠতে পারি। আজ রাজা পরীক্ষিতে জানলো আমার আরো 7 দিন সময় হাতে আছে। এই 7 দিনে যদি আমি এই রাজসিংহাসনে বসে থাকি, সকলে আমাকে রাজা বলে জানবে। কিন্তু একদিনও তো নিজেকে প্রশ্ন করলাম না, যার রাজত্বে এসে আমি বাস করছি সেই রাজ্যের রাজাটাকে। তাই সেই রাজ্যের রাজাকে পাবার তরে রাজ সিংহাসন পরিত্যাগ করে উপবেশন করলেন গঙ্গার তীরে। গঙ্গার তীরে সুখোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। আমি যদি আরো আগে জানতে পারতাম আমার এই অসুবিধাম, আমি না আরো আগে তোমার সান্ত্বনা করতে পারতাম। আমার দিনে দিনে গুণা দিন ফুরিয়ে গেল। কটা দিনই বা আমার হাতে আছে। এই দিন নিয়ে আমি কি করে তোমার ভজন করিব? রাজা পরীক্ষিতের আসনে বাবা এখানে সকলেই একবার ভেবে দেখুন, রাজা পরীক্ষিতের যেমন 7 দিন আয়ুষ্কাল, আপনার আমারও ঠিক তাই। আজকে শুক্রবার থেকে যদি আগামী শুক্রবার পর্যন্ত বলে যান, হাতে গোনা 7 দিন সময়। এই 7 দিনের মধ্যে কখন যে আপনার জীবনের বেলা ডুবে যাবে, কখন যে প্রাণ গোবিন্দ আমার এই অধমের নাম ধরে বাঁশির বাঁধন বাজিয়ে উঠবে, সেদিন এই সমস্ত কিছু ত্যাগ করে ওই বাঁশির আপনার দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, শ্মশান ঘাটে নিয়ে যাবে, কি যাবে আপনার সাথে। সেই দিন যাবে এই ভক্তের সঙ্গটুকু। যে সুখের রাজ্যে আজ তুমি আছো, ভেবে দেখো এগুলো তোমার কিছুই যাবে না। যাবে কোনটু? এই যে আজকে সাধুর বাজার লাগিয়েছে, এই সাধুর বাজারে যারা এসেছি, এই সাধু সঙ্গটাই তাই তো কোন আগে বাবা বন্ধুদের সাথে হাত ধরে হাটে চলে গিয়েছিল। হাটে যাবার পরে বন্ধুদের সাথে এমন কৃষ্ণ ভক্তের সঙ্গ করিতে করিতে যখন সন্ধ্যা ঘনিয়ে যায়, সঙ্গের লোকে বাড়ির দিকে রওনা হয়েছে, বাবাটা ওই সঙ্গেই পড়ে থাকে। ঠিক সময় যখন সন্ধ্যা এসে যায়, বাড়ির দিকে রওনা হয় সেই বাবাটা। যেতে যেতে এক বাদরের খেলা দেখতে দেখতে ওই পকেটের যা করেছিল সব খেলায় দান করে দিয়েছে। ঘাটে গিয়ে ডাক দিয়েছে, মাঝি ভাই, ও মাঝি ভাই, আমি তো বাড়ি যাব, তুমি আমার এই নদীটা পার করে দাও। মাঝি বলেছিল, হে পারের যাত্রী, তোমার কাছে কি পারের কড়ি আছে? বলেছিল বাদরের খেলা দেখতে দেখতে কখন যে আমার সমস্ত কড়ি শেষ হয়েছে, ও মাঝি ভাই, তুমি আমায় পার করে দাও। ঘাটের মাঝি সেদিনে বলেছিল, যার কাছে করি নাই আমি তাকে পার করি না। নদীর তীরে বসে বসে ওই বাবাটা সেদিনই কেঁদে বলেছিল, প্রাণে গোবিন্দ রে, বাদরের খেলা দেখে যখন আমি টাকাটা পয়সাটা নষ্ট করলাম, ওই নষ্টটা যদি আমি তোমার যত্ন রেখে দিতাম, ওই মায়ার খেলায় যে অর্থটা আমি নষ্ট করেছি, এর কিঞ্চিত অর্থ যদি আমি প্রাণ গোবিন্দ তোমার সেবায় লাগাতাম, তাহলে বুঝি এই পারের ঘাটায় আমার বসে থাকতে হতো না। মাঝি পার করছে না,
বাবাটা যখন এমন করে কাঁদছে, এক বৈষ্ণব এসে বলল, মাঝি ভাই তুমি ওকে পার করে দাও, তুমি ওকে পার করে দাও। মাঝি বলছে, ওর কাছে তো করি নেই। সেই বৈষ্ণব বলেছিল, মাঝি ভাই ওর কাছে করি নেই তো কি হয়েছে, আমার কাছে আছে, তুমি কেন দেবে ওকে? ও মাঝি ভাই, এই তো এই বাসুদেবের আজ্ঞায় ভাগবত পাঠ হয়েছিল, আমি ওই ওদের সঙ্গে করেছিলাম, ও আমার মাঝি ভাই ওকে সাথে নিয়ে একই সাথে বসে করেছিলাম, ও আমার সঙ্গী, তাই আমি ওর সঙ্গী হয়ে করে দাও। বাবা, এই তো সাধু সঙ্গের ফল, এই তো সাধু সঙ্গের মহিমা। আজ তাই ভাগবত উপলক্ষ করে আপনাদের কাছে এসেছি। রাজা পরীক্ষিতের মতনই অভাবের যখন জগবেলা ডুবে যাবে, হে সাধুগুরু বৈষ্ণব, জীবনে যতদিন আপনাদের সঙ্গ করলাম, আপনাদের কাছ থেকে কিছু চাইনি। আজ বড় চাইতে ইচ্ছা করছে, ওই পারের ঘাটায় গিয়ে যদি দেখেন এই পাপিটা মরে রাজা পরীক্ষিত ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। বৈষ্ণব সাক্ষাৎ দিয়ে বললেন, পরীক্ষিত তুমি তো কখনো রাজবেশ ছেড়ে রাজকোষ ছেড়ে বাহির আসনি, তোমার এই বেশ কেন? তুমি ভিখারির ঝুলি কাঁধে নিয়ে আজ এসেছো, তোমার কি অভাব? বলেছে, আমার বড় ভক্তের শক্তির অভাব। বৈষ্ণব, আমি ওই রাজার সিংহাসনে বসে, রাজ সিংহাসনে বসে কখনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারি নাই। আমি জানতে পেরেছি এই জগতে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গই জীবের উত্তম সঙ্গ। তাই তো রায় রামানন্দ মহাপ্রভুকে বলেছিলেন, মহাপ্রভু আমার জীবের দুর্দিন কোন দিন? সেদিন মহাপ্রভু বলেছিল, রামানন্দ মেঘাচ্ছন্ন দিন কখনো নহে দুর্দিন। আকাশে মেঘ করেছে, ওই দিন তোমার দুর্দিন নয়। দুর্দিন কোন দিন? কৃষ্ণ ভক্তের বিরহে যেদিন, যেদিন কৃষ্ণ কথা কর্ণে আসে না, কৃষ্ণ ভক্তের সঙ্গ হয় না, সেই দিনে দিনের আজ সেই ভক্তের সাক্ষী পরীক্ষিত মহারাজে বলছে, বৈষ্ণব জীবনে তো কোনোদিন মস্তকটা নত করতে পারি নাই, আমি আজ আপনার শুদ্ধ বৈষ্ণবের চরণে বৈষ্ণব, আমার আয়ু বেলা ডুবু ডুবু, এখন আমি কি করতে পারি? এই প্রশ্ন করার সাথে সাথে উপস্থিত হয়েছেন ৬০,০০০ মুনি ঋষিগণ। ৬০,০০০ মুনি ঋষিগণদের দণ্ডবত প্রণাম জানিয়ে বলেছিলেন, হে ৬০,০০০ মুনি ঋষিগণ, আমার না হয় অভিশাপ হয়েছে, আমার আয়ু বেলা ৭ম দিন, আপনাদের কি এমন অভিশাপ হয়েছে? ৬০,০০০ মুনি ঋষিগণ নয়ন জলে রক্ত প্লাবিত করে বলেছিল, হে মহারাজ, এমন সৌভাগ্য করিনি যে আমাদের আয়ুষ্কালের কদিন আমি জানতে পারবো। এসেছি জানো, হে রাজা পরীক্ষিত, তুমি হয়তো জানো না, যেদিন তুমি মাতৃ গর্ভে ছিলে, কত অস্ত্র দ্বারা তোমায় মারতে গিয়েছিল, সেদিন প্রাণ গোবিন্দ তোমায় রক্ষা করেছে। তাই মাতৃ গর্ভে যাকে স্বয়ং প্রাণ গোবিন্দ রক্ষা করে, এমন পরম ভক্তের যেদিন দুর্দিন এসে যাবে, দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, সেই দিন কি আমার রাধা মাধব আসবে না? তাই রাজা পরীক্ষিত,
আমরা তোমাদের সঙ্গ করে জীবন অন্তে যদি একবার রাধা মাধবের যুগল দর্শন করতে পারি, এই ভাবনা নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আজ তাই প্রশ্নের উত্তরে রাজা পরীক্ষিতে বললেন, তথাস্তু, এমন সঙ্গ আমার পূর্ব জন্মের সুকৃতির ফল। এখন আমার জীবন বেলা ডুবু ডুবু, এখন আমার কি করণীয়? বলছে তুমি কৃষ্ণ কথা সাধন করো,